গুড আফটারনুন, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, ভালো থাকবে, সবসময় সুস্থ থাকবে, এটাই প্রার্থনা করি মন থেকে ঈশ্বরের কাছে প্রত্যেক মুহূর্তে। আজকে একটু ফেস রিডিং করতে ইচ্ছা হলো, মনে হলো যে আজকে একটু ফেস রিডিং করি। তো চলো দেখে নে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো। আজকে রিডিংটা বড় করব না, একটু আর্জেন্ট কাজ আছে আমার, তাই জন্য শর্ট এনার্জি রিডিং দেবো, ঠিক আছে? তুমি যাকে নিয়ে ভাবছো এই মুহূর্তে, সে তোমাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। নো কন্ট্যাক্ট অন সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সেম জেন্ডার, যেরকম খুশি সম্পর্কে থাকতে পারো, ভালোবাসার কোনো লিমিটেশন নেই, তাই না? যাকে ভালোবাসো সেই ভালোবাসার মানুষটার জন্য তোমার মনে কি চলছে এবং সেও তোমাকে নিয়ে কি ভাবছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, তাই না? চলো তার আগে বলবো, এনার্জি কানেক্ট করবে লাইকের মাধ্যম দ্বারা, সাবস্ক্রাইব করবে অবশ্যই, হাইপ করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ারও করে দেবে। চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। ওকে, ভাবতে পারিনি এই কার্ডটা আসবে। ওকে, পেজ অফ কাপসের এনার্জি। পেজ অফ কাপস ইন্ডিকেট করছে এই ব্যক্তির ইন্টারেস্ট আছে, কিউরিসিটি আছে, বস কিউরিসিটি আছে তোমার পার্টনারের। সে যতই দেখাক আমি তোমার সাথে যোগাযোগ রাখতে চাই না, কথা বলতে চাই না, সেটা তার বাহ্যিক বহির্প্রকাশ। অভ্যন্তরীণ বহির্প্রকাশ হচ্ছে কৌতূহল, ভীষণ পরিমাণে, ভীষণ 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 পরিমাণে কৌতূহল এই ব্যক্তি তোমার প্রতি, টুয়ার্ডস ইউ, পেজ অফ কাপস। ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে কোনো রকম কোনো প্রপোজাল, কোনো অফার, কোনো প্রস্তাব তার দিক থেকে আসতে পারে, ঠিক আছে? নেক্সট কার্ড কি ইন্ডিকেট করছে? ও মাই গড, কি দেখছি আজকে আমি! এই ব্যক্তি তোমাকে নিয়ে ইমাজিন করছে, কল্পনা করছে। ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগছে রিডিংটা করতে। ভালো তো, আমি চাই ভালো প্রত্যেকটা ভালোবাসার মানুষ তার উল্টো দিকের মানুষকে রেসপেক্ট করুক, ভালোবাসুক, বুঝুক, তাকে মিনিমাম বুঝুক, আর কিছুই না। মানুষের বিশাল কিছু ডিমান্ড নেই, যে আমরা চাই আমাদের ভালোবাসার মানুষটা একটু বুঝলেই এনাফ, আর কিছু দরকার নেই, তাই না? তো সেটাই হচ্ছে কথা, আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ বড় কথা। সম্পর্কের মধ্যে একে অপরকে বোঝা, একে অপরের পাশে থাকা, সাপোর্ট করা, ভালো মন্দে বোঝাটা খুব দরকার, তাই না? দেখা যাচ্ছে, আমি জানি না আমার আজকে রিডিংটা কোন দিকে ইউনিভার্স নিয়ে যেতে চলেছে, কিন্তু আই হোপ পজিটিভ দিকেই যাচ্ছে। এই ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি ম্যানিফেস্ট করে, এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে, ভাবে না যে সেটা না, মিথ্যা কথা বলবো না, ভাবে। পেজ অফ পেন্টিকলসের এনার্জি দেখা যাচ্ছে, এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে, ঠিক আছে? নেক্সট কার্ড কি এসছে? ও মাই গড, সিক্স অফ পেন্টিকলসের এনার্জি। তোমাদের সিক্স অফ পেন্টিকলস ইন্ডিকেট করছে এই রিলেশনশিপে তোমাদের গিভ অ্যান্ড টেক ব্যাপারটা ছিল, যেখানে দাঁড়িয়ে তুমিও তাকে কোথাও না কোথাও আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, যেখানে এই ব্যক্তিও তোমাকে কোথাও না কোথাও একটা সময় সাপোর্ট করেছিল। বর্তমান সিচুয়েশনে যাই পরিস্থিতি থাকুক না কেন, দুজনের মধ্যে সেই সাপোর্ট ব্যাপারটা কিন্তু ছিল, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তোমরা একে অপরকে কিছু না কিছু মানে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপের মধ্যে আছো, বা একে অপরকে সাপোর্ট করছো। যে কোনো টাকা পয়সা হতে পারে, সুখ দুঃখ হতে পারে, ভালো মন্দ হতে পারে, কথা হতে পারে, যে কোনো কিছু একে অপরের সাথে শেয়ার এনার্জি দেখা যাচ্ছে। নেক্সট কার্ড কি হচ্ছে? ও মাই গড, ফোর অফ ওয়ান্স এর এনার্জি। ফোর অফ ওয়ান্স হচ্ছে এই সম্পর্কটা নিয়ে তোমার পার্টনার যে প্রথম থেকে আনহ্যাপি ছিল বা আনস্যাটিসফাইড ছিল সেটা কিন্তু নয়, সেও কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে সেলিব্রেট করেছে। সে হয়তো তার ফ্যামিলিকে জানিয়েছে, বা সে হয়তো তার বন্ধুদের সাথে শেয়ার করেছে, সে হয়তো তোমার সঙ্গে এই বিষয়টা শেয়ার করেছে যে আমি তোমার সাথে এগোতে চাই, বা তোমাকে ম্যারেজ করতে চাই, বা তোমার সাথে আমি এই বন্ধুত্বটা সারা জীবন ধরে রাখতে চাই। আমাদের এই সম্পর্কটা খুব একটা, বলে না যে স্পিরিচুয়াল কানেকশন, পজিটিভ কানেকশন, এই সম্পর্কটার মধ্যে একটা আনন্দ আছে, হ্যাপিনেস আছে, জয় আছে। ডেফিনেটলি সব কটা ইয়েলো কার্ড আসছে। ইয়েলো ইন্ডিকেট করে পজিটিভিটি, এক্সাইটমেন্ট, জয়, হ্যাপিনেস, এরকম একটা ব্যাপারকে। তো ডেফিনেটলি তোমার পার্টনারের এই রিলেশনশিপটাকে নিয়ে যে খুব হাই হুতাশ ব্যাপার ছিল, সেটা দেখা যাচ্ছে না। বর্তমান এনার্জিতে দেখা যাচ্ছে যে যেদিকে জলটা গড়াচ্ছে, জলটা পজিটিভ দিকেই যাচ্ছে, এটাই হচ্ছে কথা। নেক্সট কার্ড কি আসছে দেখে নিই। ওকে, জাস্টিস। জাস্টিস ইন্ডিকেট করছে এখানে তোমরা অনেকেই ন্যায়ের অপেক্ষায় আছো, যে দিদি আমার সাথে যা হয়েছে ঠিক হয়নি, অন্যায় হয়েছে, অন্যায়, আমি ন্যায় পেতে চাই। ইউনিভার্সকে আমার সাথে অন্যায়ের বিচার করবেন, কোনো না কোনোভাবে। তোমার জীবনটা না খুব সুস্থ সুন্দর যাচ্ছিল, খুব সুস্থ সুন্দরভাবে এগোচ্ছিল।
সাডেন এমন কিছু পরিবর্তন তোমার জীবনে চলে আসে যেটা আনএক্সপেক্টেড, তুমিও ইমাজিন করনি বা কল্পনা করতে পারোনি, যেখানে বিবাহ ঠিক হয়ে যাওয়া বা বিয়ের মতন কথাবার্তা বলা বা বিয়ে করে ফেলা, সম্পর্কে পার্টনারের দিক থেকে ভীষণ অ্যাট্রাকশন টুয়ার্ডস ইউ, দেখে মনে হলো যে বাবা আমি কি লাকি না দিদি, এই মানুষটা আমায় এত ভালোবাসে। কিন্তু সেই কথা, সেই সিচুয়েশন কোথাও না কোথাও সময়ের সাথে বদলে গেল, যেখানে দাঁড়িয়ে জাস্টিস কান ইন্ডিকেট করলো যে কোথাও না কোথাও তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে গেলে। একটাই কথা ভেতর থেকে আসলো যে আমার সাথে যা হয়েছে আমি কি তার ন্যায় পাবো, আমার সাথে যেটাই ঘটুক না কেন আমি কি তার জাস্টিস পাবো। কারণ এই জাস্টিস কার্ডটি এসে এসব সোয়ার্ডসের এনার্জি থেকে। ভালোবাসাটা কোথাও না কোথাও মিসকমিউনিকেশনের জায়গায় চলে গেল, ভালোবাসাটা কোথাও না কোথাও মিসকমিউনিকেশনের জায়গায় চলে গেল, যেখানে দেখা গেল সম্পর্ক ঠিক হওয়ার থেকে সম্পর্কে আর্গুমেন্ট ব্যাপারটা ভীষণ রকম চলে আসলো, যেখানে দাঁড়িয়ে একে অপরকে ব্লেম করা, একে অপরকে দোষ ধরা, একে অপরের ভুল বোঝা। ভালোবাসার জিনিসটা চলছিল সুন্দর, এমন না যে তোমাদের ডে ওয়ান থেকে কোনো কানেকশন নেই, তোমরা একে অপরকে ভালোবাসো না, এরকম কোনো ব্যাপার নয়। তোমাদের মধ্যে চলছিল সব কিছু খুবই সুন্দর, সব কিছু খুব সুন্দরভাবে এগোচ্ছিল, তুমিও হ্যাপি, সেও হ্যাপি, ইকুয়ালি ফ্রেন্ডশিপ, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক রিলেশনশিপে ছিলে। সেখানে দাঁড়িয়ে এমন কিছু তোমাদের মধ্যে ছোট কোনো ব্যাপারই নেই, এমন বড় ধরনের একটা আর্গুমেন্ট তৈরি হয়, যেখানে দাঁড়িয়ে আজকে সম্পর্কটা এই জায়গায় আসে, যেখানে দাঁড়িয়ে সে কথা বলা বন্ধ করে দেয় বা ব্লক করে দেয়, তুমি কথা বলা বন্ধ করে দাও, একটা মান অভিমানের পালা চলে আসে। কোথাও কেন হয়? কারণ কোনো কিছু নিয়ে একটা ভুল বোঝাবুঝি তোমার সাথে তোমার পার্টনারের ক্রিয়েট হয়, সেই ভুল বোঝাবুঝি এখনো চলছে, এমন নয় যে শর্ট আউট হয়ে গেছে। কারণ এই টপ সোয়ার্ডসের এনার্জি দেখা যাচ্ছে তুমি, তোমার সাথে যা ঘটেছে খুবই প্যাথেটিক বা খুবই খারাপ, কিন্তু তুমি সেটা মেনে নিতে পারছো না। তোমার মনে হচ্ছে যে কেন হলো, কেন করলো সেই ব্যক্তি, কেন বুঝতে চাইলো না, কেন বুঝলো না আমাকে। এইটা সোয়ার্ডসে ইন্ডিকেট করছে সে তার জীবনে হয়তো দিদি এগিয়ে গেছে বা মুভ অন করে গেছে, আমার সাথে যোগাযোগ না করে সে হয়তো ভালোই আছে, কিন্তু আমি আমি স্টাক হয়ে গেছি মাঝখান থেকে, আমি বুঝতে পারছি না যে আমার কি করণীয়। আমি এখনো হয়তো আমি এগিয়ে গেছি, আমি আমি থেমে নেই, কিন্তু কোথাও না কোথাও সেই ব্যাপারগুলোর থেকে আমি এখনো ওভারকাম করতে পারিনি, সেই সিচুয়েশনগুলোর থেকে নিজেকে এখনো বার করে আনতে পারিনি, এখনো আমি স্টাক। অনেকে এই পরিস্থিতিতে রাইট নাও এখনো স্টাক আছো, সবাই না, অনেকে মুভ অন করেছো, অনেকে এগিয়ে গেছো, অনেকে এখনো সেই জায়গায় আছো যে আমার জীবনে যেটা ঘটলো বা যে পরিস্থিতিতে আসলো আমি ন্যায় পাইনি, কিন্তু আমার সাথে ন্যায় হয়নি, অন্যায় হয়েছে, আমার দিকটা কেউ বুঝতে চায়নি, এবং আমি তাকে আনকন্ডিশনাল লাভ করেছিলাম। আমি তার সাথে ঝগড়া ঝামেলা হয়ে গেছে বলে আমি যে তাকে ঘৃণা করতে পারছি সেটা না, আমি স্টিল নাও এখনো তাকে ভালোবাসি বা তার চিন্তা ভাবনার মধ্যে এখনো আমি আসক্ত। আমি আমি নিজেই বুঝে উঠতে পারছি না আমার কি করণীয়, আমি কোনো ক্ল্যারিটি পাচ্ছি না, আমি কোনো ডিসিশন নিতে পারছি না, আমি বুঝতে পারছি না আমার কি করণীয়। তার ভালোবাসায়, তার মায়ায় তুমি এমন জড়িয়ে গেছো যেখান থেকে তুমি বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছ না। নেক্সট কার্ড কি? 9 অফ পেন্টাকলস। 9 অফ পেন্টাকলস বলছে বাবা তোমার জীবনে যা হয়েছে সত্যি খারাপ হয়েছে, তোমার কাছের মানুষ তোমায় ভুল বুঝেছে, নো কন্ট্যাক্টে রেখেছে, ব্লক করে রেখেছে, কথা বলছে না, তা বলে তুমি নিজেকে অন্ধকারে ডুবিয়ে রেখো না, তা বলে তুমি নিজেকে অন্ধকারে ডুবিয়ে রেখো না। তোমার কাজ হচ্ছে নিজেকে খুঁজে বার করা। এই যে তোমাদের মধ্যে যে গ্যাপ, ব্যবধান বা দূরত্ব যে কারণেই আসুক না কেন, কিছু কিছু সময় না কিছু ক্ষেত্রে দূরত্ব আসলে না মানুষের গুরুত্বটা বুঝতে পারে, আর মানুষকে মানুষের গুরুত্বটা বোঝানোর জন্য না নিজের মধ্যে ট্রান্সফরমেশন আনাটা খুব 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 ইম্পর্টেন্ট। আমি নিজের জায়গা থেকে দেখে বলছি, নিজের আইডেন্টিটি তো তৈরি করো না, খুব দরকার আজকের দিনে। ছেলে মেয়ে জেন্ডার ডাজ নট ম্যাটার, ম্যাটার করে যে আমি নিজেকে কতটা ভালোবাসি। তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে, তুমি যখন নিজেকে ভালোবাসবে, বাকি 5টা মানুষ তোমার দিকে তাকাতে বাধ্য, তুমি যেমনই হও। তোমার নিজের ভালোবাসা তোমার মধ্যে অ্যাট্রাকশনকে মানে নিজের দিকে অ্যাট্রাকশনকে মানে বাড়িয়ে তুলবে, নিজের প্রতি নিজের অ্যাট্রাকশনকে বাড়িয়ে তুলবে, যেখানে মনে হবে যে না নিজেকে ভালোবাসাও একটা আনন্দের বিষয়। সেলফ লাভ, 9 অফ পেন্টাকলস ইন্ডিকেট করে সেলফ লাভ, নিজেকে ভালোবাসো, নিজের শখগুলোকে পূরণ করো। কোনো কিছুর জন্য নিজের শখগুলোকে দাবিয়ে রেখো না। তোমার জীবন একটাই, মরে গেলে কি হবে কেউ কিচ্ছু জানে না, আমিও জানি না। যে কদিন আমার নীতি একটাই বাবা, আমার জীবনে অনেক খারাপ দেখেছি আমি, অনেক 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 অনেক,
হয়তো এই জন্যই আমাকে ভগবান এই জায়গাটা দিয়েছে, ঠিক আছে? তো সেই জায়গাটা বলতে পারি এখন আজকের দিনে দাঁড়িয়ে একটাই কথা মনে হয় যে কটা দিন আমি আছি আনন্দ করে বাঁচবো, আর না, অনেক, এনাফ ইজ এনাফ। অনেক দুঃখ করেছি, অনেক কষ্ট করেছি, অনেক কেঁদেছি, কেউ দাম দেয় না, কেউ দেখতেও আসে না, সিরিয়াসলি ট্রাস্ট মি, কেউ দেখতে আসে না। নিজেকে নিজে হিল করেছি, নিজেকে নিজে ভালো রেখেছি। আমি একজনের পা ধরেছিলাম, সেটা হচ্ছে ভগবান। আমি তাকে সবসময় একটাই কথা বলতাম, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনোদিন জীবনে কারুর এক চুল ক্ষতি করিনি। তো আমি যদি সৎ হয়ে থাকি, তুমি আমাকে ন্যায় পাইয়ে দেবে। আমি তোমার উপর স্যারেন্ডার করলাম, আমি তোমার উপর ছেড়ে দিলাম। আমার তো জ্ঞানত অবস্থায় মনে পড়ছে না যে আমি কখনো কারুর খারাপ করেছি কিনা, সত্যি মনে পড়ছে না। যদি আমি করে থাকি তাহলে আমি শাস্তি পাচ্ছি, আর যদি আমি না করে থাকি তুমি আমাকে ন্যায় পাইয়ে দেবে। এটা তোমার দায়িত্ব, আমি তোমায় ট্রাস্ট করি, এটা মাথায় রাখবে। তোমার প্রতি বিশ্বাসটা নষ্ট করে দিও না। এই কথাটা আমি বলেছিলাম ইউনিভার্সকে। ডেফিনেটলি আমার জীবনে আমূল পরিবর্তন এসছে। আমি নিজেই, আমার সোল আমাকে ট্রিগার করতো যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু শিখতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ের তলে মাটি স্ট্রং করতে হবে। কারণ এই পৃথিবীতে কেউ কারণ না, সবাই সাময়িক। সম্পর্কে যেই হোক না কেন, আমি খোলাখুলি কথা বলছি, কারোর উপর আজকের দিনে ডিপেন্ড করা যায় না। আজকের দিনে তুমি যদি বলো তুমি দাঁড়িয়ে কাকে চুজ করতে চাও, আমি বলবো আমি নিজেকে চুজ করতে চাই, আমি নিজেকে ভালোবাসতে চাই, আমি নিজেকে ভালো রাখতে চাই, আমি নিজের জন্য বাঁচতে চাই। আমার মাথার মধ্যে একটাই জিনিস সবসময় চলে, যে কি করলে আমি ভালো থাকবো এবং কি করলে আমার সাথে জুড়ে থাকা মানুষদেরকেও আমি ভালো রাখতে পারবো। আমি নিজেকে হারিয়ে আমি সবাইকে ভালো রাখতে পারবো না। আমাকে ভালো থাকতে গেলে নিজেকে ভালোবাসতে হবে, তারপরে গিয়ে আমি বাকিদের ভালো রাখতে পারবো। তাই একটাই কথা বলছি, তুমি যদি নিজেকে ভালো না বাসো, তুমি যদি নিজেকে ইগনোর করো, তুচ্ছতাচ্ছিল্য করো, তাহলে তুমি তোমার জীবনে কখনো ভালো দিকটা দেখতে পাবে না। তোমাকে ভালো দিকটা দেখতে গেলে তোমার জীবনের তোমার নিজেকে ভালোবাসাটা শিখতে হবে। তুমি দেখতে যেমনই হও, ডাজ নট ম্যাটার। আমিও তো মোটা, পুরো গলু মলু, তো কি হয়েছে, আমার ওতে কোনো ম্যাটার করে না। আমি যেমনই হই, আমি আমার ফেভারিট, এটুকুনি আমি মনে করি। আমি আমার কাছে খুব প্রিয়। আমি নিজের ছবি 10 মিনিট ধরে দেখি, আমি নিজের ছবি 10 মিনিট ধরে দেখি। আমি ভালোবাসি নিজেকে নিজে, দেখতেই পারি, অসুবিধার কি আছে? এটা তো ভালো, নিজেকে নিজে ভালোবাসাটা তো ভালো, প্লাস পয়েন্ট না? সিরিয়াসলি বলছি, আমি যদি কোনো ভালো ছবি তুলি না, 10 মিনিট ধরে ছবিটার দিকে তাকিয়ে রাখি, আমি ভাবি বাবা আমাকে এত ভালো লাগছে দেখতে। মানে তোমাদের সাথে শেয়ার করলাম, মানে এটা মজার কথা। মানে আমি নিজেও এক এক সময় ভাবি, নিজের ছবি কে রে বাবা এতক্ষণ ধরে দেখে? আমি দেখি। আমি নিজেকে নিজে ভালোবাসি। আমি নিজে প্রতিজ্ঞা করেছি জীবনে যে কদিন বাঁচবো আনন্দ করে বাঁচবো, আর কোনোভাবে কারোর জন্য নিজেকে এক চুল দুঃখ কষ্ট দেবো না, আর না। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। কেউ দাম দেয় না। তুমি যদি আজকে নিজেকে নিজে ভালো না রাখতে পারো, কেউ আসবে না তোমাকে ভালো রাখতে। বিশ্বাস করো, আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। নিজেকে নিজে ভালোবাসো, নিজেকে এতটা সুন্দর করো যেন নিজের দিক থেকে চোখ ফেরাতে না পারো। বুঝতে পেরেছো কি বললাম? তাহলেই তোমার জীবনে হ্যাপিনেস, মেন্টালি পিস, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, পারিবারিক সুখ, সমস্ত কিছুকে তুমি ফিল করতে পারবে, রিয়ালাইজ করতে পারবে ভেতর থেকে। এবং তুমি তার জন্য চেষ্টাও করছো। আমি বলবো না চেষ্টা করছো না, কিন্তু কোথাও না কোথাও এই মান অভিমানের পালাটা না তোমার জীবন থেকে যেন যাচ্ছে না। মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। আচ্ছা, আমি একটাই কথা বলবো, যে বুঝতে চায় না তাকে জোর করে বুঝিও না, ঠিক আছে? যে সম্পর্ক রাখতে চায় না, জোর করে হাতে পায়ে ধরে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা জিনিসটা ভিক্ষা নয় তো, যে আমায় ভালোবাসো, দরকার নেই। ভালোবাসতে হবে না, ভালোবাসা ভেতর থেকে আসে, বাই হার্ট, মন থেকে আসে। ওই জোর করে ফোর্সফুলি ভালোবাসা পাওয়া যায় না, ওগুলো ভালোবাসা না, ওগুলো দয়া দেখানো হয়। কেউ যদি তোমার সত্যিই ভালোবেসে থাকে, সে তোমারই, তোমাকে তার জন্য তার হাতে পায়ে ধরতে হবে না। হাতে পায়ে ধরে ভালোবাসা পাওয়া যায় না, এগুলো ভেতর থেকে আসে। কেউ যদি তোমার সাথে খারাপ করে, সেটা সে তার কর্মফল ডেফিনেটলি ভোগ করবে। কারণ এখানে দেখা যাচ্ছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমাদের রিলেশনশিপ ভেঙে গেছে বা দূরত্ব এসছে। সে যে কেউ হতে পারে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কেউ, এনি ওয়ান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যে কোনো রকমভাবে। সেই মানুষটা যদি তোমার হয়, তো ডেফিনেটলি সেই ব্যক্তি তোমার সঙ্গে কোনো না কোনোভাবে কমিউনিকেট করবেই, কোনো না কোনোভাবে যোগাযোগ করবেই। কারণ তোমার সাথে তার একটা সত্যিকারের ভালোবাসার বা সত্যিকারের একটা প্রেমের সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল, যেটা
সে হয়তো ভুলে গেল, তুমি হয়তো ভুলতে পারোনি, তুমি হয়তো আজও স্টিল নাও মনে করো যে না জীবনে একটা মানুষকে ভালোবেসেছিলাম, তার দিক থেকে আমি যাই পাই ডাজ নট ম্যাটার, ম্যাটার করে আমি তাকে ভালোবেসেছিলাম। সে আমাকে যতই ভুল বুঝুক অন্য কারুর কথায় বা অন্য কারুর প্ররোচনায়, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। ভগবান যদি মনে করেন, ঈশ্বর যদি চান সেই ব্যক্তি আমার জীবনে আসুক, ডেফিনেটলি সে তোমার জীবনে ফিরবে। কিন্তু কাউকে হাতে পায়ে তেলিয়ে জোর করে দয়া ভিক্ষা চেয়ে ভালোবাসা পাওয়া যায় না। এতে তার কি হয় জানো তো, ইগো বাড়ে, অ্যাটিটিউড বাড়ে। বাড়িতে ছোট বাচ্চা আছে, ঠিক আছে, রাগ করে আছে, খাবো না, অনেক গার্জেনদের দেখি খাবে না সোনা বাবা, খেয়ে নাও তোমায় এই দেবো ও আরো ইগো দেখাবে, আমি খাবোই না, যা খুশি করে নাও, আমি খাবো না মানে খাবো না। খাবি না, খেতে হবে না, পেটে টান পড়লে এমনি চলে আসবি। আমি করেছি, আমার তো 2 মেয়ে, ভীষণ বড়টার ভীষণ ইগো, চুন থেকে পাঙ্গুসে খাবো না, খাবি না খিদে পেলে ঠিক এমনি খেয়ে নিবি, আমি তেলাতে পারবো না বস। যখন খিদে পেতে দেখতাম নিজেই খেয়ে নিয়েছে, হয়তো 3 ঘন্টা পরে খেয়েছে, কিন্তু খেয়েছে, ওই তেলা তেলিতে আমি নেই। তো সেই জন্যই বলবো, পার্টনার দেখছো মুখ ফিরিয়ে রয়েছে, তোমার দিকে তাকাচ্ছে না, ভীষণ ইগো, ছেড়ে দাও, তেলাবে না। যদি মনে হয় তার তোমার জীবনে ফিরতে হবে, নিজেই ফিরবে। তেলিয়ে তেলিয়ে ভালোবাসা পাওয়া যায় না, বেশি পাত্তা দিলে না আমার মাথায় চলে বসবে, তাই তাকে তার মতন ছেড়ে দাও, তুমি তোমার মতন ভালো থাকো। তার যদি মনে হয় তোমার জীবনে তার ফিরে আসা উচিত, কারণ তুমি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, সে তোমার জায়গাটা বুঝতে চাইছে না, তো তুমি কার জন্য এত কম্প্রোমাইজ করবে বলো তো? যে তোমার জায়গাই বোঝে না, যে তোমার ফিলিংসই বোঝে না, যে নিজেই থাকে প্রচন্ড কনফিউশনের মধ্যে, কি করব না, যার জীবনে ইমোশনাল স্টেবিলিটি নেই, ডিসিশন মেকিং প্রবলেম, কনফিউশন, ক্ল্যারিটির অভাব, তুমি তার উপর ভরসা করে কষ্ট করবে কেন? নিজের জীবন একটাই বস, ভালো থাকো। একটাই কথা বলবো, ভালো থাকো, ভালোবাসো, ভালো রাখো। তুমি ভালো থাকলে তুমি বাকি 5টা মানুষকেও ভালো রাখতে পারবে। তুমি ভালো না থাকলে তুমি কাউকেও ভালো রাখতে পারবে না, না তোমার সন্তান, না তোমার পরিবার, না তোমার মা বাবা। তাই নিজেকে নিজে ভালোবাসো, সব থেকে বেশি নিজেকে নিজে প্রায়োরিটি দাও। আমার কথাগুলো শুনে আজকে হয়তো তোমরা অনেকেই হাসছো মনে মনে, যে দিদি যা কথা বলে। তোমাদের কমেন্ট পড়ি তো, তোমরা কমেন্টে প্রায় দিনই লেখো, দিদি তুমি এমন কিছু কিছু কথা বলো না, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। আমি ভালোবাসি, আমি মানুষটা খুব মজার, মানে গল্প করা, ইয়ার্কি করা, হাসি ঠাট্টা করা, মানে আমার খুব ভালো লাগে, ফান জিনিসটা ভালো লাগে। লাইফে অনেক কষ্ট করেছে, আর না, যে কটা দিন বাঁচবো আনন্দ করে বাঁচবো, একদম পার্মানেন্ট মজা মস্তি করে, মজ মস্তি করে, মানে জীবনটা একটাই না, ক্ষণিকের, আজ আছি কাল নেই, কি গ্যারান্টি? যে কটা দিন বাঁচবো একদম প্রাণ খুলে বাঁচবো, ঠিক করে নিয়েছি, যা হবে দেখা যাবে, তাই না? তো চলো আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে, ভুলবে না, কমেন্ট করবে, আমি কমেন্ট করবো রাত্রেবেলা সব কাজ সেরে। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে এবং পাশে থাকবে।